আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না, আবার ধরেন আপনাকে একটা এবার ক্যামেরার সামনে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খানের স্ত্রী রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল। তিনি বলেন, বিষয়টা আমি আগেই আন্দাজ করেছিলাম, তাই বিষয়টা নিয়ে আমি তেমন শকড হইনি। বিয়েটা নিয়ে খুব বেশি শক্ট হয়ে যায়। তাকে প্রশ্ন করা হয় তাহসানের স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল। সে বলে, সে এখন আমার প্রাক্তন, তাকে নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না। যদি বর্তমান নিয়ে বলতে হয় তাহলে অনেক কিছুই বলা যায়। তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটা গত ৩-৪ মাস আগে তার সঙ্গে আমার ব্রেকআপ হয়। তাকে সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, রোজা আহমেদই আমাকে প্রপোজ করেছিল। খুবই রোমান্টিক ভাবে সে আমাকে প্রপোজ করেছিল। সে অনেক সুন্দরী। সেই আমাকে প্রপোজ করছিল, রোমান্টিক ওয়েতেই প্রপোজ করেছিল। ফায়েজ বেলালকে প্রশ্ন করা হয়, তাহসানের সঙ্গে আপনার প্রাক্তনের বিয়ে নিয়ে আপনি কোনোভাবে কষ্ট পেয়েছেন কিনা। তিনি বলেন, বিষয়টা আপনাকে আমি বোঝাতে পারবো না। আপনার শরীর কাটলে আমি বুঝতে পারবো না আপনি কেমন ব্যথা পেয়েছেন। ঠিক তেমনটাই। আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না যে ব্যথা হয় না। এও বলে, দেখেন, সে এখন আমার প্রাক্তন হয়ে গেছে। এখন তাকে নিয়ে আমার যে বাজে কথা বলতে হবে এমনটা নয়। আমি চাই সে ভালো থাকুক, তার জন্য আমি অনেক দোয়া করি। তারা দুজন যেন সুখে থাকে। তার কাছে জানতে চাওয়া হয়, রোজার সঙ্গে আপনার শেষ কবে কথা হয়েছিল। সে বলে, আমি এটা বলবো না। প্রাক্তন হয়ে গেছে, তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে। প্রাক্তনকে নিয়ে আমার এবং রোজার দেওয়া কোনো গিফট কি আপনার কাছে আছে? সে বলে, হ্যাঁ, আমার কাছে রোজার দেওয়া অনেকগুলো গিফট আছে। সর্বশেষ তিনি বলেন, তাহসান ভাই বাংলাদেশের একজন জনপ্রিয় সিঙ্গার। আমি ছোটবেলা থেকেই তার গান শুনি এবং আমি তাকে অনেক সম্মান করি এবং বাংলাদেশের অনেক মানুষই তাকে সম্মান করে। তার সঙ্গে রোজার বিয়ে হয়েছে, সো খুবই একটা ভালো জিনিস। অবশ্যই তাদের দুজনকেই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। তারা দুজনেই চেয়েছে, তাই তাদের বিয়ে হয়েছে। এখানে আমার কিছুই বলার নেই। অবশ্যই তাদের দুজনকেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুক। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।